বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঝটপট তৈরি করে ফেলুন ডিম পরোটা। এখানে আমি ডিম নিয়েছি, চালের আটাও একটু মিক্সড করেছি, ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ আর চিনি আর প্রয়োজন মতো পানি। প্রয়োজন মানে বলতে ঠিকঠাক পানি নেবেন, বেশি কমও না বেশিও না। এখানে কালাই জিরাটা দিলাম, কালাই জিরার ফ্লেভার আর গন্ধটা ভালো লাগে, খেতেও দুর্দান্ত হয়। এখানে আমি হাত দিয়ে মিক্স করতেছি, কেউ আবার বলেন না যেন চামিচ নাই বাসায়। আমার সুবিধার্থে এটা করে নিয়েছি, আপনারা চামিচ দিয়েও, এই যে আমি চামিচ নিয়েছি, চামিচ দিয়ে এরকম লিকুইড করে নেবেন, তবেই এই ডিম পরোটা মজা হবে এবং খেতে ভালো লাগবে। যতক্ষণ ফেটবেন ততক্ষণ এই জিনিসটা আরও ভালো লাগবে। এখানে আমি বাটার কেটে নিচ্ছি, বাটারটা আপনার পরিমাণ মতো দিবেন, যেটা দিলেই না, অনেকে আবার তেল কম খায়, এখানে তেল বেশিও লাগে না, কম পরিমাণে দিলেই হয়। আমার মেয়েরা বাটার দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, ওই জন্য বাটার দিয়ে পরোটা করতেছি। অনেক মজা লাগে এরকম করে খাইতে এবং অনেক লোভনীয় লাগে, মিষ্টি মিষ্টি ডিম পরোটা। এই যে আমি এখানে লিকুইডটা দিয়ে দেব, এই যে দিয়ে দিয়েছি, দেখেন কালার জিরাটা কতটা সুন্দর লাগছে। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক মজাদার। এই যে আমি একের পর এক ভাজতেছি, এইরকম করে ভাজলে অনেক মজা লাগে আর টেস্ট লাগে। আমি এখানে ঘুরাই সব কিছু ঠিক করে নেব। পরিষ্কার পাত্রে বা যে কোনো একটা পাত্রে, সুন্দর যেটাতে লেগে ধরবে না, সেটাতে আপনারা এইভাবে ডিম পরোটা তৈরি করতে পারেন। অনেক মজা লাগে এবং অনেক টেস্টি হয় আর অনেক ভালো লাগে, অনেক লোভনীয় একটা খাবার। এই যে আমার হয়ে গেছে ডিম পরোটা রেডি। এখানে আমি ভাজ করতেছি, একদম ডিম পরোটা একটু মিষ্টি মিষ্টি, অনেক লোভনীয় এবং অনেক মজাদার। টিফিনে এরকম হলে সবাই খাবে, অনেক পছন্দ। আল্লাহ হাফেজ।